খাওয়া নিয়ে এসেছে, বিরিয়ানি নিয়ে এসেছে, জলের বোতল, আর কিছু দিচ্ছে। দেখো কত কিছু বের করছে। ঠিক আছে, ব্যাগ এখনো না, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো। ব্যাগ এখনো গুছানো হয়নি, দেখছো? আমার বর ওখান থেকে মাথা খারাপ করতেছে ফোন করে করে, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও। সর বলা, সর দিয়া, সর 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 সর, আমি যা দিব, যা চল। তো এই দেখো ব্যাগ নিয়ে বসলাম, ব্যাগটা গুছিয়ে নিই, ব্যাগটা নিয়ে বসলাম। ভোলা সর। আর এখানে দেখো আমি যে ব্যাগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইটা, এই ব্যাগটা নিয়ে এসেছি, কিন্তু এই ব্যাগ আমি নিয়ে যাব না কলকাতায়, এটা নিয়ে যাব। এটা সোনার ব্যাগ, সোনার ব্যাগে সোনার কাপড় চোপড় আছে, সেগুলো বের করে এখানে আমি 4-5টা চুড়িদার নিয়ে যাব, বাস এগুলো, 4-5টা কাপড় নিয়ে যাব, এই সোনার ব্যাগটা নিয়ে যাব। এখানে আমি আমার যত ড্রেস এনেছিলাম সেগুলো আমি প্যাক করে এখানে রেখে যাব, এটা যাওয়ার সময় আবার নিয়ে যাব আমি, তো এখানেই রেখে যাব। আপাতত এই ব্যাগটা নিয়ে যাব, এটা সোনার ব্যাগ, সোনার ব্যাগে সোনার জিনিসপত্র সব আছে, এগুলো রেখে এখানে, তারপর এখানে আমি আমার জিনিসগুলো গুছিয়ে নিব। শঙ্কু, ওখান থেকে আমার 2টা কাপড় দাও তো, চুড়িদার 2টা দাও তো। আমার রুমেও একটা আছে। তো এইটাই নিয়ে যাব, এই ব্যাগটাতে আমার হয়ে যাবে। আর ওদিক থেকে রানা ও একটা এরকম স্কুল ব্যাগ নিয়ে আসবে, সেটাতে ওর কাপড় থাকবে। তো এই যে দেখো, এগুলো সব নতুন ড্রেস, এগুলো সব আমি আমার বাপের বাড়ি থেকে পেয়েছি। এটা না ওরকম ঢিলাই পড়বো। আর এটা মা দিয়েছিল পয়লা বৈশাখে, এটা সুস্মিতা দিয়েছিল পয়লা বৈশাখে। আরও একটা আছে নতুন, সেটা ওর রুমে আছে, ওইটাও মা দিয়েছে আমাকে। 3টা ড্রেস তো এখানে হয়ে গেল, 2টো আমার বাড়িতে আছে, সেটা রানা নিয়ে আসবে, ওকে বলে দিয়েছি ওর ব্যাগে নিয়ে আসবে। তো এগুলো নিয়ে যাব, বেশি দিনের ট্রিপ না। তার আগে বলে দিই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো আজকে আবার একটা নতুন ভিডিও না চলে এসেছি। তো ব্যাগ বের করলাম, তোমরা হয়তো ভাবছো কি হলো। তো বলতে চাচ্ছি যে আজকে এখানেই আমার গুয়াহাটির পর্ব শেষ। আমার বাপের বাড়ির 1 মাস, প্রায় 1 মাস 10 দিনের মতন আমি থাকলাম এখানে। তো এখানেই আমার গুয়াহাটির পর্ব শেষ। আর আমি ব্যাগ এখন গুছাবো, রেডি হবো যাওয়ার জন্য। যাচ্ছি হচ্ছে, আমি বাড়িতে যাচ্ছি না। আমি সেদিন আমার সবজি মান্ডি ব্লগে আমি বলেছিলাম আরও আসবে, চমক আসবে। তো সেই চমকের কথাই আজকে তোমাদেরকে বলছি। আমি এখন রিটার্ন দুলিয়াজান যাব না, আমি যাচ্ছি হচ্ছে কলকাতা ঘুরতে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো 45 ডিগ্রি সেলসিয়াস কলকাতা, এত গরমে আমি কলকাতায় যাব, কি করব। এই কলকাতায় টিকিট কাটা হয়ে গেছে, আমার বর টিকিট কেটে ফেলেছে কলকাতা যাওয়ার। একদম চট করে, একদম হঠাৎ করে প্ল্যানিং হলো কলকাতা যাওয়ার, তাইও টিকিট কেটে ফেলেছে। তো যেতে তো হবেই। 1 উইক, প্রায় 1 উইক 10 দিনের মতো এরকম আমাদের প্ল্যান, একদম মানে কোনো প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়াই আমাদের চট করে এই প্ল্যানিংটা হলো কলকাতা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কিভাবে যে হলো সেটা আমরাও নিজে জানি না। তো এখান থেকে আমরা কালকে আমি গুয়াহাটির থেকে আমি রওনা দেবো কলকাতার জন্য। আর আমার মানে রানাও আসবে ওখান থেকে, আমরা একসাথে, আমি আর রানা যাচ্ছি। তো এই গরমে যাব, জানি না কি হবে ওখানে। আমি অনেকবার ওকে না করেছিলাম, এখন না, একটু ওয়েদারটা ঠান্ডা হোক তারপর যাব। কিন্তু মানে ও যাবে তো যাবেই, মানে ও কেটে ফেলেছে টিকিট। তো কি করা, আর যেতে তো হবেই এই গরমে। তো এখন এই ব্যাগগুলো গুছাচ্ছি। দেখো, এই ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। তো এখান থেকে সব জামা কাপড়গুলো বের করবো। আর ভাবছি এই ব্যাগটা নিবো না, অনেক ওয়েট হয়ে যাবে, আমি পারবো না এত। তো সোনার একটা এরকম টাইপের স্কুল ব্যাগ আছে, এটা নেবো না, এটাও নিয়ে ও যাবে হচ্ছে, ওর ক্লাস আছে, কোচিং আছে, তো এটা নিয়ে ও যাবে। আর আমি আরেকটা ব্যাগ আছে ওর স্কুল ব্যাগ, তো সেটা নিয়ে যাব। সেটাতে স্কুল ব্যাগে নিয়ে আমি আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে যাব। তো দেখো, সেই সকালে বসেছিলাম, বললাম ব্যাগ প্যাক করছি সকাল থেকে, সকালেও করতে পারলাম না। সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার বসেছি ব্যাগ প্যাক করার জন্য। তো এক এক করে কাপড়গুলো ঢুকাচ্ছি। আর এই তখন দেখিয়েছিলাম 2টো চুড়িদার, এখন এই 2টো, এটাও আমাকে মা দিয়েছে, আর এটাও সুস্মিতা দিল আজকে। তো হয়ে গেল অনেকগুলো। বাকি ব্যাগ প্যাক হয়ে গেলে, বেশি কাপড় নিব না, অল্প কয়টাই নিব। তো ব্যাগ প্যাক আমার এই হয়ে যাবে। তো চলো গুয়াহাটি স্টেশন, কালকে গুয়াহাটি স্টেশন দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো আমরা জার্নি শুরু করছি কলকাতার। তো দেখো এই যে আমাদের সরাইঘাট ট্রেন এসে পড়েছে, তো এই ট্রেনেই আমরা উঠবো। গুয়াহাটি হাওড়া সারাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। দুটো বাজে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এই দেখো রুটি, পরোটা, ডিমের অমলেট আর এখানে আলুর তরকারি নিয়েছি। পুরো জমিয়ে খাওয়া দাওয়া। বঙ্গাইগাঁও স্টেশনে আমার বোন চলে এসেছে আমার সাথে দেখা করতে। বোনের জামাই দুজনই, এই যে বোনের জামাই গৌরব আর আমার বোন। আর দেখো কি নিয়ে এসেছে আমাদের জন্য, খাওয়া নিয়ে এসেছে, বিরিয়ানি নিয়ে এসেছে, জলের বোতল আর কিছু দিস নাই। দেখো বের করছে আমার স্পেশাল। ঘরে যাই না, এখনো যাই না স্টেশনে, কেউ এগুলো এরকম দেয়? ওরা যাবো না আমাদের ঘরে, লজ্জা লাগে। আমি তোমরা তো আমাদের এখানে যাবা না, কেন যাবো? কই যাবা? দেখো এই দেখো কি এনেছে, এই দেখো এটার মধ্যে হয়তো কাপড়, আমি জানি না, এখনো খুলে দেখিনি। এই দেখো এই দেখো এই দেখো আমার বোনের জন্য সিগনেচার। বিকেল হয়ে গেছে, তো হয়তো 5টা, আমি টাইম দেখিনি, ঘড়ি দেখিনি, এখনও 5টা বেজে গেছে হয়তো। তো একটু উঠে চা খাবো, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো আর এই ট্রিপটার কথা তোমাদেরকে কি বলবো, মানে খুবই চট করে একটা প্ল্যান হয়ে গেছে আমাদের এই ট্রিপটা। আমাদের এখন কোনো তো প্ল্যানিংই ছিল না কোথাও যাওয়ার বা বাইরে ঘুরতে যাওয়ার, কিভাবে হয়ে গেল সেটা জানি না। তো যাই হোক, হয়ে গেছে যখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো যেহেতু এটা কোনো প্ল্যানিং ছাড়াই হয়েছে, তাই এই ট্রিপটা আমাদের খুবই অ্যাফোর্ডেবল, মানে একদম খুব বাজেট ফ্রেন্ডলি আমরা করতে চেষ্টা করব, খুবই চিপের ভিতরে, মানে খুবই মানে চিপের ভিতরে করতে চেষ্টা করব আর কি। সেটাই, মানে খুব একটা তামঝাম করব না, খুব ছিমছাম হোটেলে উঠবো, যতটুকু চিপের মধ্যে করার চেষ্টা করে, মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই মানে খুব চিপে করার চেষ্টা করব। তো সেটাই আমি মানে বলতে চেষ্টা করছি মানে তোমাদেরকে। তো যাই হোক, এখন একটু উঠবো, উঠে চাটা খাবো, খেয়ে আবার একটু বসবো, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, রাত্র হয়ে যাবে। আর কালকে ভোর হয়তো 5টা সাড়ে 5টা নাগাদ আমরা হাওড়া পৌঁছে যাব। তো চলো, তোমাদের সাথে হাওড়াতে দেখা হবে। এখন আর ব্লগিং করছি না, একটু পর তো অন্ধকার হয়েই যাবে। হাওড়াতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর হ্যাঁ, আমি ভাবছি আমার এই ব্লগিংগুলো আমি এপিসোড ওয়াইজ করে ভাবছি, জানি না কীভাবে পোস্ট করব। তো হয়তো এই আমার কলকাতা ট্রিপের ব্লগগুলো এপিসোড ওয়াইজ আসবে। তো অল্প অল্প করেই আমি দেওয়ার চেষ্টা করব, কারণ ঘোরাফেরার মধ্যে থাকবো, এডিটিংয়ের একদম সময় পাবো না, তাই খুব ছোট ছোট আসবে আমার ব্লগগুলো। তো চলো, এবার আর ব্লগিং করছি না, এবার সোজা গিয়ে দেওয়া যাবে কি? 10 টাকা। এই ডাল, চানার ডালের বড়া, টেস্টি বড়া, মাই ফেভারিট বড়া। তো দেখো, আমরা এখন 6টা বাজে, স্টেশন থেকে জাস্ট বেরোলাম।
পৌঁছে গেছি কলকাতায়। তো আমার ঠিক পিছনে হচ্ছে হাওড়া ব্রিজ। এই যে দেখো হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে। তো কলকাতায় পৌঁছে গেলাম, ট্রেন জাস্ট আধ ঘন্টা লেট ছিল। তো এখন বেরিয়ে পড়েছি, একটা হোটেল দেখব, হোটেল দেখে তারপর ফ্রেশ হয়ে আবার নেক্সট আমরা বেরিয়ে পড়বো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। সেটা কোথায় যাচ্ছি, কি করছি, সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকের জন্য এইটুকুই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে।